সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত ৬টি ব্যাংকের নেট প্রফিটের গ্রোথ নিয়ে একটু কথা বলবো। কারণ হলো যে আমরা অনেকেই ব্যাংকের শেয়ার কেনাবেচা অতটা করি না বা পছন্দও করি না। এর কারণ হলো যে ব্যাংকগুলোর শেয়ারের মূল্য খুব একটা বাড়েও না, খুব একটা কমেও না। তবে সূচক বৃদ্ধি করতে হলে ব্যাংকগুলোর শেয়ার প্রাইসের বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কোনো ব্যাংকের ১০০ কোটির উপরেও শেয়ার রয়েছে। কিন্তু সাধারণ শিল্প কারখানার ১ কোটি, ১.৫ কোটি এরকম শেয়ার বা মাঝারি টাইপের যে সকল কোম্পানিগুলো আছে তাদের ১০ কোটি, ১৫ কোটি এর বেশি নয়। কিন্তু ব্যাংকগুলোর ১০০ কোটির উপরেও শেয়ার থাকে। সুতরাং তাদের শেয়ারের মূল্য যদি ১০ পয়সা বা ২০ পয়সাও বাড়ে তাহলে সূচকের উপর কিন্তু বড় রকমের পজিটিভ ভূমিকা পড়ে। বিগত অর্থবছরে বিগত পঞ্জিকা বছরে অর্থনৈতিক বিনিয়োগ খুব একটা বেশি ছিল না। তারপরেও ৬টি ব্যাংক তাদের বেশ উল্লেখযোগ্য গ্রোথ অর্জন করেছে নেট প্রফিটের দিক থেকে। এই ৬টি ব্যাংক হলো ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক, যমুনা ব্যাংক, শাহজালাল ব্যাংক, ব্যাংক এশিয়া এবং ঢাকা ব্যাংক। তো দেখা যায় যে নেট প্রফিটের গ্রোথের দিক থেকে সবচেয়ে বেশি নেট প্রফিটের দিক থেকে সবচেয়ে বেশি এগিয়ে আছে ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংকে ২০২৪ সালে তাদের নেট মুনাফা ছিল ১৪৩২ কোটি টাকা। কিন্তু ২০২৫ সালের প্রথম ৯ মাসে অর্থাৎ জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত তাদের নেট মুনাফা হয়েছে ১৫৩৬ কোটি টাকা। অর্থাৎ ৯ মাসে তাদের গ্রোথ দেখা যাচ্ছে। অন্যদিকে শাহজালাল ইসলামী ব্যাংকের গ্রোথ চোখে পড়ার মতো এবং অনেক বেশি হয়েছে। টাকার অঙ্কে কম হলেও কিন্তু গ্রোথের দিক থেকে অনেক বেশি। শাহজালাল ইসলামী ব্যাংকের এই ৯ মাস অর্থাৎ জানুয়ারি থেকে ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত তাদের নেট মুনাফা অর্জিত হয়েছে ৩৯০ কোটি টাকা, যেটা ২০২৪ সালে ১২ মাসে তাদের মোট নেট মুনাফা ছিল ১৭০ কোটি টাকা। এই অর্থনৈতিক এই অবস্থার মধ্যেও ব্যাংকগুলোর এই যে গ্রোথ, এটা তাদের বিচক্ষণ ব্যবস্থাপনাগত দক্ষতা বলে আমরা মনে করি। যদিও বেসরকারি খাতে ঋণের প্রবাহ খুব কম ছিল, বিনিয়োগ খুব একটা ছিল না, কিন্তু এই ব্যাংকগুলো তাদের অর্থ তারা সূচক বন্ড এবং সরকারি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করে তারা এই মুনাফায় গ্রোথ অর্জন করেছে। এটি অবশ্যই প্রশংসনীয়। আর আমার এই তথ্যের উপর ভিত্তি করে আপনারা কোনোভাবেই কোনো শেয়ার কেনাবেচা করবেন না। আমার এই প্রচেষ্টা শুধু আপনাদেরকে এই ব্যাংকগুলোর নেট মুনাফার যে গ্রোথ বা নেট মুনাফা বৃদ্ধির যে বিষয়টি, এটি অবহিত করা। কোনো মতেই বাই সেলের নির্দেশনার জন্য আমি এই তথ্য আপনাদের কাছে তুলে ধরিনি। অবশ্যই আমার এই তথ্যের উপর ভিত্তি করে আপনারা কখনোই এই ব্যাংকগুলোর শেয়ার কেনাবেচা করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।